নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা কিচেনে জানাই সবাইকে স্বাগত। চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে, যার নাম হলো ওল আলুর মালাইকারি। এটি খেতে খুবই ভালো লাগে, গরম ভাতের সঙ্গে, পরোটার সঙ্গে, পুরির সঙ্গে ও ভালো লাগে। চলুন দেখে নিই আজকের এই রেসিপি ওল আলুর মালাইকারি। আমি নিয়ে নিয়েছি একটি বড় সাইজের নারকেল আর নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো ওল। প্রথমে নারকেলটাকে ভেঙে নিয়েছি আর এখানে কেটে নিচ্ছি ওলগুলোকে ভালো করে আমি খোসাটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। ওলগুলো কেটে নিয়েছি, ভালো করে জলে ধুয়ে নিয়েছি। চলুন ওলগুলোকে এখন হাফ সিদ্ধ করে নিই। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি জল, তারপরে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। তারপরে অ্যাড করে দিচ্ছি ওলের টুকরোগুলো। আমি ওলটাকে হাফ সিদ্ধ করে নেব। অ্যাড করে দিলাম ওল আর আমি 1 মিনিটের জন্য ভাপিয়ে নেব। ভালো করে মিশিয়ে দিলাম হলুদ আর লবণের সঙ্গে। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। এখন চেক করে নিই, অনেকটাই ওল সেদ্ধ হয়ে গেছে, পুরো সেদ্ধ করা যাবে না। এখন আমি ওলটাকে বের করে নিয়েছি। চলুন উপকরণে নিয়ে নিয়েছি নারকেল, টুকরো করে রাখা আলু আর ভাপানো ওল, আর উপকরণে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আর লাগছে কুচনো পেঁয়াজ, থেতো করা আদা রসুন, আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে লাগছে মশলায় হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখন গ্যাসে বসিয়ে দিয়েছি একটি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম রিফাইন অয়েল। এখন আমি অ্যাড করে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলুগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর লাল লাল করে আলুগুলোকে আমি ভেজে নেব হাই ফ্লেমে, যাতে আলুটা সেদ্ধ না হয়ে যায়, অনলি লাল লাল হয়ে যায়। ভালো করে আমি ভেজে নিচ্ছি। আলু ভাজা কমপ্লিট। এখন সেই তেলে আমি ভাপিয়ে রাখা ওলগুলোকেও ভেজে নেব। ওলকেও আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটি পাত্রে। এই ওল আলুর মালাইকারি খেতে খুবই ভালো লাগে। যারা এখনও ট্রাই করেননি, এইভাবে নারকেলের দুধ দিয়ে একবার এই ওল আলুর মালাইকারি বানান, খুব ভালো লাগবে। এখন সেই তেলে আমি অ্যাড করে দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা, আর ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য জিরে। তারপর অ্যাড করে দিলাম কেটে রাখা পেঁয়াজ। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ব্রাউন কালার হয়ে যায়, তার জন্য আমি অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ লবণ। তারপরেই অ্যাড করে দিচ্ছি থেতো করে রাখা আদা রসুন। এখন ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম গুঁড়ো মশলায় হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি সামান্য জল। ভালো করে মশলাটা কষিয়ে নেব, যাতে আদা রসুন ভালো করে ভাজা হয়ে যায়। এখন প্রায় মশলাটা কষে এসেছে। এই মুহূর্তে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় মশলাটা হয়ে এসেছে, তেলও ছেড়ে এসেছে। আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। আমি ঢাকা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। আর এখন চলে আসি নারকেলের মিল্কটাকে আলাদা করব। দিয়ে দিলাম সামান্য গরম জল, আর ভালো করে হাত দিয়ে আমি চটকে নিচ্ছি। এইভাবে আমি নারকেলের মিল্কটাকে আমি আলাদা করে নিচ্ছি। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। নারকেলের মিল্কগুলো বের করে নিয়েছি। এখন মশলা প্রায় কষে এসেছে। এই মুহূর্তে আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু আর ওল। এখন ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। তারপরে অ্যাড করে দেব 3-4টা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি সামান্য জল, আর ভালো করে মিশিয়ে নেব। 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় হয়ে এসেছে। মশলা আর আলু
ওল সমস্ত ভালো করে কষে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি, ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি 1 মিনিটের জন্য ফুটতে দেবো। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, ওলও সেদ্ধ হয়ে গেছে। আর লাস্টে অ্যাড করে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধ দেওয়ার পর আবারও আমি 1 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে বলুন, পরোটার সঙ্গে ভালো লাগে খেতে। আর সবার লাস্টে অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়ো। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ওল আলুর মালাইকারি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আজকের এই রেসিপিটি। খুব সুন্দর লাগে খেতে। আর কেমন হয়েছে এই ওল আলুর মালাইকারি আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশানে জানাবেন। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।